আজকের রেসিপি হবে আম পান্না। এই গরমে আর কিছু খেতে ভালো লাগছে না, চলেন আম পান্না বানাই। এখানে আমি আম নিয়ে নিয়েছি, আমার শাশুড়ি মা পুদিনা পাতা ছাড়িয়ে দিচ্ছে। আমগোনা কেটে নিব আমি। আমি কেটে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে নেব। এখানে আমি একটা তাওয়া চাপিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ জিরে ভেজে নেব, হালকা করে কাঠখোলায় ভেজে নেব। আমগোনা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে নিব, দিয়ে ভালোভাবে ছেঁকে মাড়িটা বের করে নিব। আমি আমের মাড়িটা বের করে নিয়েছি, এবার বীজগুলো ফেলে দেব। দেখেন কত সুন্দর মাড়িটা কতটা হয়েছে। আমি একটা মিক্সির মধ্যে ডাস্ট করে নিব, কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে নিব। আমি একটা কড়াই চাপিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ জল দিয়ে নিব, দিয়ে আমি চিনি দিয়ে নেব, একটু সেরা টাইপের মতন করে নেব। যে যেমন মিষ্টি খাবেন সেরকম করে সেরাটা তৈরি করবেন। দেখেন চিনির সেরাটা আমার হয়ে গেছে। আমি এখানে আমটা পেস্ট করে রেখেছিলাম সেদ্ধ করে, এটা আমি দিয়ে নিব। কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, বিট লবণের গুঁড়ো, বিট লবণ। এখানে আমি ভাজা জিরে আপনাদেরকে দেখিয়েছিলাম, ভেজে নিয়েছি, সেটা দিয়ে নিব। আর আমি একটু ফুড কালার দিয়ে নিলাম। দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। আমার আম পানাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ডেকোরেশন করে নিব। এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন, আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিবেন। আপনারা যখন ইচ্ছে তখন আপনারা ঢেলে মিশিয়ে খেতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে, আর কালারটাও কত সুন্দর ভালো লাগছে একটু ফুড কালার দেওয়ার জন্য। পানাটা রেডি করে কাঁচের ভিতর বয়ামে পুড়ে রেখে দেবো ফ্রিজে। আপনারা চাইলে রোজ একটু করে বের করে খেতে পারবেন। 2-4 দিন আপনাদের বানিয়ে রাখাই যাবে, এটা রোজ রোজ না বানানোও হবে। এভাবে কিছুটা লবণ দিয়ে নিব, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু চিনি। আর গ্লাসে আমি আম পানাটা আমার পুরো রেডি। আমি এখানে কিছুটা বরফ দিয়ে নিব। আমি কিছুটা একটা পুদিনা পাতা দিয়ে নিলাম। আমি এখানে ভাজা জিরে মশলা একটু দিয়ে নিই। আমার আম পানা পুরো রেডি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে আম পানাটা? দিয়ে বাবা দারুণ।